আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কোনো এয়ারড্রপ বা এয়ারড্রপের কোনো আপডেট নিয়ে না, তবে শেষে একটা আপডেট আমি দিয়ে দিব। যাই হোক, একটা দুইটা আপডেট থাকবে বোনাস হিসেবে। তো প্রথমে যেটার জন্য ভিডিও করতেছি সেইটার আমি টপিকটা একটু বুঝাই দিই। তো টপিক হইতেছে, আমরা এখন টেস্টনেটে যেভাবে কাজ শুরু করছি, আমাদের টেস্টনেটের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফসেট। ঠিক আছে, মানে ফসেট ছাড়া টেস্টনেটে জয়েন করাই ইম্পসিবল। আর বিভিন্ন ধরনের ফসেট আমাদের ক্লেম করতে বিভিন্ন চেইনে সামান্য পরিমাণ তাদের মেন যে কয়েনটা সেটা রাখতে হয়। তো বিভিন্ন বললে ভুল হবে, সব প্রজেক্টে মূলত ইথেরিয়াম রাখতে হয়। ঠিক আছে, যেহেতু ইথেরিয়ামের যে ERC-20 যেই মেন নেটটা, এটাতে ফি একটু বেশি, এই জন্য এইটাই মূলত থাকে ফসেট ক্লেম করার জন্য, বা এটাই শর্ত থাকে। ঠিক আছে, তো আজকে সবচেয়ে কম ফি খরচ করে, একদম সবচেয়ে কম ফি খরচ করে কিভাবে পসিবল সেইটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে আমাদের মূলত লাগবে হচ্ছে এক্সচেঞ্জার হিসেবে, মানে মেন এক্সচেঞ্জার হিসেবে আমাদের লাগবে হচ্ছে মেক্সিক। ঠিক আছে, যেখান থেকে আমরা ইথেরিয়াম উইথড্র দিব। আর যেখানে উইথড্র দিব সেই ওয়ালেটটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্লে স্টোরে চলে আসবা, প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আসবা, আসার পরে এখানে লিখবা সি ওয়ালেট। ঠিক আছে, এটা সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, দেখো ক্রিপ্টো জগতে মাত্র 500কে ডাউনলোড হয়েছে আর মাত্র 5000 রিভিউ আছে। ঠিক আছে, এখানে একটু কম রিভিউ আছে, সমস্যা আছে, সেই সমস্যার কথা আমি তোমাকে বলে দিব, সেইটা পরে বলতেছি। তবে এইখানে কেওয়াইসিও করতে হবে না, কেওয়াইসি করার অপশন আছে যদি তোমরা করতে চাও, এটা মেন এক্সচেঞ্জার হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে তোমাদের কেওয়াইসি করে নিতে হবে। তবে আমি সাজেস্ট করব না যে এইখানে কোনো রকম তোমরা ডলার হোল্ড করো বা কিছু। এর আগে সবথেকে কম ফি আমাদের FTX-এ ছিল, ওটার কী অবস্থা তোমরা সবাই জানো। তো এটাতেও কম ফি, তোমরা যখন তোমাদের দরকার পড়বে এটা ইউজ করবা, কিন্তু এখানে কিছু হোল্ড করার কোনো দরকার নেই। এটা ডাউনলোড দিয়ে নিবা, ডাউনলোড দেওয়ার পরে এখানে ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, সাইন আপের সময় নাম টাম যা চাবে দিয়ে দিবা। আমার অনেক দিন আগে খোলা, আমার ঠিক মনে নাই, তবে আমি জানতাম না এখানে এত কম ফি। ঠিক আছে, তো এটা রিসেন্টলি জানছি। তো কীভাবে কী করবা সেটা আমি বুঝাই দিব। অ্যাকাউন্ট খুলবা, খোলার পরে তোমাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে কিছুটা এইরকম। আচ্ছা, এইরকম চলে আসবে। আর যেটা সতর্কতা সেটা হচ্ছে, তোমরা কখনো এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে এই যে দেখো আমি এখান থেকে দেখাই দিই, এই যে অথেন্টিকেটর যেটা আছে, এই যে উপরে দেখো অথেন্টিকেটর যেটা আছে একদম উপরে কিউই ব্রাউজারের পাশে, ওইটা যে লাগায়, যেটা 2FA যেটাকে বলে, সেটা কখনো এই এক্সচেঞ্জারে বাইন্ড করবে না। ঠিক আছে, কারণ ওইটা যদি তোমার কাছ থেকে কখনো হেরে যায় তাহলে তুমি এটার অ্যাকাউন্ট আর ব্যাক লগ ইন করতে পারবে না। এটা আমি রিভিউ পরে বুঝলাম। আচ্ছা, তো তারপরে আমি বলছি আমাদের লাগবে কি মেক্সিক। তো মেক্সিকে তোমরা 0 পয়েন্ট, আমাদের যেহেতু 0.001 লাগবে, মানে আমাদের 0.001 এইটুকু পরিমাণ লাগবে। তো এইটার ভ্যালু বর্তমানে চলতেছে হচ্ছে তোমার $2.20 মতো। ঠিক আছে, তো আমি $3 আমার মেক্সিক অ্যাকাউন্টে নিয়ে নিছি। তো তারপর মেক্সিকে তোমরা $3-4 যা হয় নেওয়ার পরে ট্রেড অপশানে চলে আসবা, আসার পরে এইখানে আসবা, টিকারে আসবা, আসার পরে এখানে সার্চ করবা ইথেরিয়াম। দেন এখানে ইথেরিয়াম কয়েনের উপরে চাপ দিবা, চাপ দেওয়ার পরে যে বাই আছে, তুমি এখান থেকে লিমিটেড অপশনে যাবা, মার্কেট করে দিবা, তোমার কাছে যাটুকু ডলার আছে সেইটা এখানে ফুল করে দিবা, বাই করে দিবা। ঠিক আছে, তো সাবমিটেড সাকসেসফুলি। এইটা যে পজিশন, আচ্ছা সরি, এটা কি হইল, সেটা স্পট। তো দেখো এখানে এখন হিসাব করো। ঠিক আছে, তো আমি বলছি হচ্ছে তোমাদেরকে 11 সেন্ট, সর্বোচ্চ হইলে 15 সেন্টের ভিতরে হবে। ঠিক আছে, তো এইটা দেখো আমি $3 এখানে নিছি, এই ফিও আমি ক্যালকুলেট করবো, $3 থেকে এখানে আমি কনভার্ট করছি, তো আমার এখানে 2 সেন্টের মতো ফি গেছে। ঠিক আছে, 2 সেন্ট না 1.5 সেন্টের মতো গেছে, তবে এখানে 2 সেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা ধরি 2 সেন্ট গেল। এখন কি করবা তোমরা, আবার সি ওয়ালেটে ব্যাক যাবা। সি ওয়ালেটে ব্যাক আসার পরে এখানে তোমরা কি করবে, যে অ্যাসেটস অপশন আছে না, অ্যাসেটস অপশনে চলে যাবা। যাওয়ার পরে এখানে কি করবা, এই যে অ্যাড মানি অপশন আছে না, অ্যাড মানিতে চাপ দিবা। অ্যাড মানিতে চাপ দেওয়ার পরে ইথেরিয়ামে চাপ দিবা। দেন এইখান থেকে নিচে আসবা, এই যে অপটিমিজম যেইটা আছে এইটা সিলেক্ট করবা। তোমরা চাইলে বেস টেস্ট করতে পারো, তবে এইগুলোতে সামান্য 2-3 সেন্ট ফি বেশি যাবে। ঠিক আছে, বেস আরবিট্রাম এগুলাতে। তো আমি অপটিমিজম সিলেক্ট করব, কারণ এইটার ফি সব থেকে কম, তো আমি এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিবে, এটা দিয়ে দিবে। তো আমি এখান থেকে সিম্পলি অ্যাড্রেসটা কপি করে নিব। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখান থেকে অ্যাড্রেস কপি করে নিয়েছি। এখন মিক্সিকে আমি ব্যাক যাব। আচ্ছা,
তো মেক্সিকে ব্যাক যাওয়ার পরে এখান থেকে কী করবো, আমি উইথড্রতে চাপ দিব। আরেকটা জিনিস এখানে দেখাই দিব, দেখো আমার এখানে কিন্তু 1.1 এখানে বাকি আছে, তো আমার এখানে 1 সেন্ট ফি গেছে, আমি ধরে নিচ্ছি 1 সেন্ট ফি গেছে, ঠিক আছে। তো ইথেরিয়ামে চাপ দিব, দেন এখান থেকে অন চেইন উইথড্রওয়াল এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি এখানে এটা বসাইলাম। বসানোর পরে এখানে প্রেস করব, প্রেস করার পরে নিচের দিকে দেখো অপটিমিজম, এই যে ওপি যেইটা আছে এইটাতে প্রেস করে দিবা, ঠিক আছে। তো এস্টিমেটেড 1.16 সেকেন্ড, মানে 1 মিনিট 16 সেকেন্ডে আমাদের এখানে ইথেরিয়ামটা ওই ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে। ফি এখানে 2 সেন্ট, আরবিট্রামে 6.5 সেন্ট, দেন এইখানে বেসেও 6.5 সেন্ট। ইথেরিয়াম মেইন চেনেও কিন্তু তোমাদের কাছে যদি বেশি ডলার থাকে, এত ঝামেলা করতে না মন চাই, ডাইরেক্ট এখান থেকে উইথড্র দিতে পারো, ঠিক আছে। মাত্র 76 সেন্ট ফি যাবে। আর আমি যদি এখানে চাপ দিই তাহলে মিনিমাম উইথড্রওয়াল এই যে 0.002, ঠিক আছে, মিনিমাম $4 মতো উইথড্র যদি তোমরা করো তাহলে 70 সেন্টের মতো ফি যাবে, ঠিক আছে। যদি বেশি ডলার থেকে থাকে তোমরা করতে পারো, তবে আমি এটা সবার জন্য দেখাচ্ছি, আমি কম মানে যেটাতে কম সেটাই দেখাবো, ঠিক আছে। তো এখানে ইথেরিয়ামে চাপ দিবা, দিয়ে যে অপটিমিজম এখানে আসলে আমি অ্যাড্রেস ইতিমধ্যে বসাই দিছি, এখানে আমি অলে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে এখানে কোনো কিছু দিতে হবে না, আমরা শুধু এখান থেকে কনফার্মে প্রেস করে দিব, ঠিক আছে। দেখেন এখান থেকে আমি উইথড্র এখানে দিয়ে দিচ্ছি, আমার এখানে 5K ভেরিফিকেশন আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে উইথড্রল এখানে সাবমিট হয়ে গেছে। তো 1 মিনিটের ভিতরে আমার ওখানে চলে যাবে, তো আমি ততক্ষণ ওয়েট করে তারপরে ভিডিওতে ব্যাক আসতেছি। আচ্ছা, তো যতক্ষণে আমার ওখান থেকে উইথড্র হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে এটার একটু কথা বলি। আমরা মোনাডের এনএফটি মিন্ট করছিলাম এইটা। তো আমি যদি এখানে আপডেটে যাই, এইখানে দেখো 11টা মতো আমি নিজে 11টা এনএফটি মিন্ট করতে পারছিলাম এইটার, এই যে ওভারনাটস ওপেন এডিশন এই এনএফটিটা, ঠিক আছে। তো এই এনএফটিটা আমরা মিন্ট করছিলাম ফ্রিতে, এই যে দেখো এখানে ফ্রিতে মিন্ট করছিলাম, শুধু সামান্য মানে 0.002 বা 3 মতো আমাদের ফি গেছিলো প্রতিটা এনএফটিতে। ওটা আমাদের একটা করে ট্রানজ্যাকশন মানে কাউন্ট হয়ে গেছে মোনাডে। তো রিসেন্টলি আজকে এই এনএফটিটা হঠাৎ করে 80 মানে 0.8 মোনাডের মতো করে সেল দিতে পারছি আমরা প্রত্যেকটা, ঠিক আছে। তো 4-5টা 10টা করে মোনাড আমাদের প্রফিট হয়ে গেছে আরামসে। এখন আমাদের সামনে ফসেট নিয়ে মোনাডের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো তারপর আরেকটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট, যেটা হচ্ছে এই যে লেয়ারেজ, ঠিক আছে। তো এইটা 22 তারিখ, এই মাসের 22 তারিখ পর্যন্ত চলবে। দেন তারপরে যে কোনো টাইমে ওরা টিজি ঘোষণা করে দিতে পারে, ঠিক আছে। তো আমরা এইটা একটু এখন মন দিয়ে করব, কারণ 22 তারিখ কিন্তু খুবই তাড়াতাড়ি, আজকে মেবি 8 তারিখ চলে গেছে, ঠিক আছে। 9 তারিখ মেবি আজকে পড়লো, হ্যাঁ আজকে 9 তারিখ শুরু হয়ে গেল কিছুক্ষণ আগেই। তো মাত্র আর 13 দিনের মতো আছে, তো এইটা একটু আমরা মন দিয়ে করব, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো আপডেট এয়ারড্রপের। তো আমরা ভিডিওতে ব্যাক চলে যাই। আচ্ছা, তো দেখো আমি সি ওয়ালেটে 2.96 ইথেরিয়াম এখানে আমি রিসিভ করছি, ঠিক আছে। আমি যদি অ্যাসেটসে যাই, এইখানে যদি প্রেস করে দিই, যে এখানে যদি প্রেস করে দিই, যে এখানে না যাব, হ্যাঁ এই যে এইখানে প্রেস করে দিবা তোমরা, এই যে এই তীর চিহ্নতে প্রেস করে দিবা, তাহলে তোমাদেরকে এখানে নিয়ে আসবে। দেখো আমার এখানে ইথেরিয়াম এই পরিমাণ আছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে প্রেস করে দিব, চাপ দিয়ে দিব। দেন এখান থেকে কি করব, আমাদের এখন নিয়ে যেতে হবে মেন নেটে, ঠিক আছে। তো এখানে সোয়াপ টপের কোনো ঝামেলা নেই, শুধু এই যে পে অপশন আছে না, এখানে প্রেস করবা। প্রেস করার পরে নিচের দিকে আসবা, এই যে দেখো ERC20 ইথেরিয়াম, ঠিক আছে, 7 সেন্ট ফি। আগে আমাদের ফি গেছে কত সেন্ট, এইখানে মেক্সিক থেকে এখানে আনতে লাগছে 2 সেন্ট, তার আগে আমরা ট্রেড করছি ওখানে 1 সেন্ট, ঠিক আছে, 3 সেন্ট আমাদের গেছে। এই যে ERC20 ধরো ওখানে রাফলি আমাদের 4 সেন্ট গেছে, এইখানে আমাদের এই যে 7 সেন্ট ফি যাবে, ঠিক আছে, বুঝো কত কম। তো আমি ইথেরিয়াম ERC20 উপর এখানে চাপ দিব। এখন এখানে কি করব, আমি এই যে ম্যাক্স অপশন আছে না, ম্যাক্স অপশনে চাপ দিবা। আচ্ছা, বুঝতে পারছি। তো এখান থেকে আমাদের কি করতে হবে, গ্যাস ফিটা বাদ দিয়ে এখানে ম্যাক্স দেওয়া যাবে না। তো আমি এখান থেকে কী করবো, কেটে দিব। $2.19 আসতেছে এখানে, আচ্ছা না, এখানে আমরা 1.2 দিচ্ছি, তার আরও বেশি দিতে যাবে। এই যে এইটুকু 5 না 2, হ্যাঁ 3, হ্যাঁ মেবি এইটুকু দিয়ে দেওয়া যাবে। এই যে এইটুকু আমার অ্যামাউন্ট দিয়ে গেছে, তোমরা যতটুকু ম্যাক্সিমাম পারো দিয়ে দিবা।
দেওয়ার পর এখানে থেকে আমি নেক্সটে চাপ দিব। দেন এখান থেকে কী করতে হবে, আমাদের এখানে অ্যাড্রেসটা বসাইতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে অ্যাড্রেস বসানোর পরে আমি এখান থেকে সেন্ড নাও অপশনে দিব। মেক শিওর করবাই যে এখানে ERC20 যেন দেখায়, ঠিক আছে। সেন্ড নাও প্রেস করে দিচ্ছি। দেন এখানে আমাদের পেমেন্ট পিন দিয়ে দিতে হবে, আমি পেমেন্ট পিনটা দিয়ে দিব। তো তোমরা যখন পেমেন্ট পিন যেটা দেখলে, এটা একটু ভিডিওতে মিস হয়ে গেছে, যখন তোমরা প্রথমবার ওয়ালেটটা বের করার ট্রাই করবা তখন তোমাদের পেমেন্ট পিন আসবে, ঠিক আছে। বাইন্যান্সে যেরকম আমরা পেমেন্ট পিন দিছি সেরকম পিন আসবে। তো এটা মনে রাখবা শুধু, যেমন ধরো এখানে 6টা 1 দিতে পারো তোমরা, এরকম যেন মনে থাকে, ঠিক আছে। তো পেমেন্ট পিন আমাদের সবসময় কাজে লাগবে, পেমেন্ট পিনটা মনে রাখবা। তো দেখো এখানে আমাদের এখানে যে চলে গেছে, এইটা মেবি কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আমি তারপর তোমাদেরকে দেখাই দিব। তো এই যে দেখো আমি মাত্র এখানে আমার এটা, ঠিক আছে, যে মোনার, দেখো মোনার মেন লেখা আছে। আমি এখানে ইথেরিয়াম, এই যে দেখো মেন চেন ইথেরিয়াম, আমি যদি এখানে প্রেস করে তোমাদেরকে দেখাই, ইথেরিয়ামে প্রেস করলাম। এই যে দেখো মাত্র রিসিভ করছি। নিচের দিকে যদি যাই, এই যে দেখো মাত্র এটা আমি রিসিভ করছি। এই যে দেখো টাইম দেখো 12টা 27, ঠিক আছে, 12টা 28 বাজে 27-এ রিসিভ করছি। ব্যাক করব, এই যে দেখো ইথেরিয়াম সিম্বল, ইথেরিয়াম নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা আমাদের ETH মেইন চেইনে। তো আপাতত ইথেরিয়ামের দাম যত কম, তোমরা ফিউচারে এটার দাম বাড়লে তোমরা আরও এইটার ওপরও প্রফিট পাবা, ঠিক আছে। ইথেরিয়ামের দাম $4000 যখন চলে যাবে আরামসে, তখন তোমরা এখান থেকে এটা প্রায় $5 পার হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এইটুকু তোমরা এখানে রেখে দিবা। আর মূল কথা হচ্ছে, আমি যদি তোমাদেরকে দেখাই, সেন্ড করতে যদি যাই আমি এখন কিন্তু সেন্ডের ফি অনেক বেশি পড়বে, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করবা, কখনো এইটা সেন্ড করবা না, ঠিক আছে। এইটুকু টাকা একটু দরকার, এখানে তোমরা হোল্ড করে রাখবা, ঠিক আছে। কখনো কাউকে পাঠাবা না, তোমাদের এইটা ভবিষ্যতে অনেক দরকার পড়বে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, একটু ইনফরমেটিভ ভিডিও দেওয়া ট্রাই করছি। ভিডিওটা এত বড় হয়ে যাবে আমি কখনো আশা করিনি। যাই হোক, যার দেখার সে দেখবেই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।